আমি দেবপ্রিয়া চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি অ্যাট দ্য ফার্স্ট টাইম পাস্তা বানাবো। প্রথমবার বলছি তার কারণ প্রত্যেকবার যখন করেছি পেঁয়াজ, একটু আদা, একটু রসুন কি ডিম দিয়ে ভেজে করেছি। তো আজ তো মঙ্গলবার, আজ পুরো নিরামিষ। আজ সম্পূর্ণ নিরামিষভাবেই তোমাদের সাথে এটা শেয়ার করব। প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে, নিয়ে বিভিন্ন রকমের সবজি যেটা তোমরা খাবে সেই সমস্ত সবজিগুলোকে কেটে হাতের সামনে জোগাড় করে রাখবে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে একটা লঙ্কা এবং ক্যাপসিকাম ছাড়া প্রত্যেকটা সবজি এতে যাবে। এটা মনে রাখতে হবে যে সবজি দেওয়ার সাথে সাথে এক্ষেত্রে নুন দিলে হবে না। নুন দিলে কি হয়, কড়াইতে সবজিগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, ভাজা হয় না, প্রপার যে ভাজাটা আমি চাইছি সেটা পাবো না, তাই জন্য নুনটা পড়ে। যেহেতু এটা পুরো নিরামিষ তাই জন্য এখানে আমি একটা ট্রিক ইউজ করেছি, সেটা হলো একটা বাটিতে আমি চিলি সস দিয়েছি, তার মধ্যে একটু ভিনিগার মিশিয়েছি, তারপর সেটাকে একটু গুলে রেখেছি। তার মধ্যে একটু বাদেই দেখতে পাবে ওটা আমি একটু ম্যাগি মশলা দিয়েছি। তো দিয়ে এটা একটা সস টাইপের করার চেষ্টা করেছি। যেহেতু এটা পুরো নিরামিষ আমি বলছি বারবার, যেটা সেই সমস্ত সবজিটা ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি তাতে ক্যাপসিকাম দিয়েছি, কারণ আমি ওই ক্যাপসিকামের ফ্রেশ ফ্লেভারটা চেয়েছিলাম। তো তারপর নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, করে তারপর এতে আমি আবার ম্যাগি মশলা দিই। কিছুটা ওতে দিয়েছিলাম, কিছুটা এতে দেবো, তাহলে অ্যাকচুয়াল জিনিস স্বাদটা ইনট্যাক্ট থাকবে, সেই জন্যই তারপর ম্যাগি মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পাস্তা অ্যাড করবো। সত্যি কথা বলতে ওই চিলি সস ভিনিগারের যে ব্যাপারটা ওটা সম্পূর্ণ অপশন, ইচ্ছে লাগে তোমরা করো, না না আমার হঠাৎ করে মনে হলো যে ওরকম একটা করে দেখা যেতে পারে, সেই জন্যই আমি এরপর পাস্তাটা দেওয়ার পর প্রথমে একটু পাস্তা দিলাম, তার উপর আমি চিলি সসের ব্যাপারটা বানিয়েছিলাম সেটা দিলাম, তারপর আবার তার উপর একটু পাস্তা যাবে, আবার তার উপর সসটা কাইন্ড অফ লেয়ার, যাতে পুরো জিনিসটাই মাখামাখি হয়। সবসময় তো কড়াইতে নাড়ানো সম্ভব হয় না যখন অনেক হয়, এই জন্য একটু লেয়ারে